একজন পিতার এমন কি বিবস্থা এসে পড়েছিল যে নিজের হাতেই নিজের পুত্রের মস্তক ছেদন করতে হয়েছিল? তো আজকের আমি এই কাহিনীটি পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি। আপনারা ভিডিওটির সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন। এ ঘটনা সে সময়ের যখন তারকাসুরকে বধ করার পর দেব সেনাপতি কার্তিককে দাক্ষিণাত্যে নিয়োগ করা হয়েছিল অসুরদের অত্যাচার প্রতিরোধ করার জন্য। নিজের জ্যেষ্ঠ পুত্রকে খুব অল্প সময়ের জন্য নিজের কাছে পেয়ে জগৎমাতা পার্বতী যে নিজের মমতাকে আর সম্বরণ করতে পারছিলেন না, এমন সময় তার দুই সখী জয়া ও বিজয়া দেবী পার্বতীর সঙ্গে বহুদিনের পর দেখা করতে আসেন এবং তারা কৈলাসের এক সরোবরে স্নান করতে যান এবং নন্দীকে দেবী পার্বতী দ্বার রক্ষী করে যান, যেন তাদের ওই একান্ত সময়ে কেউ যেন তাদের বিরক্ত করতে না পারে। কিন্তু কিছুক্ষণ পর কৈলাসপতি স্বয়ং মহাদেব ওই দ্বারে আসলে নন্দী বিনা সংকোচে দ্বার ছেড়ে দাঁড়ান, কারণ নন্দীর সাহসই নেই কৈলাসপতিকে কৈলাসে আটকাবেন। মহাদেব বিনা বাধায় দেবী পার্বতী এবং তার সখীগণের স্নানের সরোবরে উপস্থিত হলেন। তখন জয়া বিজয়া মহাদেবকে দেখে ভীষণভাবে লজ্জিত ও বিরক্ত হলেন। তখন তারা মাতা পার্বতীকে একথা বললেন যে, দেখো পার্বতী, কৈলাসে আমরা যে একান্তে একটু সময় কাটাবো তাও সম্ভব হচ্ছে না। দেবী পার্বতী তখন নন্দীর কথা উল্লেখ করলেন। জয়া বিজয়া তখন বললেন, তুমি কখনো কথা চিন্তা করেছো যে নন্দী মহাদেবের কথায় অমান্য করবে? কারণ পুরো কৈলাসের সবাই মহাদেবকে মানেন, তারা মহাদেবকে কখনো বাধা দিতে পারবে না। তোমাকে এমন একজনকে নিযুক্ত করতে হবে যে শুধু তোমার আজ্ঞা পালন করবে আর কারোর নয়। এই বলে জয় বিজয়া চলে গেলেন। কিছুদিন পর দেবী পার্বতী স্নানের সময় নিজের মনের বেখেয়ালে পুত্রহীনা অবস্থায় নিজের শরীরের হলুদ ময়লা থেকে এক পুতুল সৃজন করলেন এবং তাতে প্রাণের সঞ্চয় করলেন এবং এক অতি সুন্দর বালকের জন্ম হলো। বালকের রূপ দেখে মাতা পার্বতী মোহিত হয়ে গেলেন এবং তার নাম দিলেন বিনায়ক। তারপর মাতা পার্বতী বিনায়ককে দ্বার রক্ষী করে তার হাতে একটা শক্তিদণ্ড দিয়ে তাকে আদেশ দিলেন যে, আমি স্নানে যাচ্ছি, কেউ যেন আমার স্নানে ব্যাঘাত না ঘটায়। আমার শক্তিদণ্ড থাকতে তোমার কোনো ক্ষতিও কেউ করতে পারবে না। এ সময় মহাদেব কৈলাসে উপস্থিত ছিলেন না, তাই তিনি দেবী পার্বতীর সঙ্গে দেখা করার জন্য সরোবরের দিকে অগ্রসর হতে লাগলেন এবং দেখলেন দরজার দ্বারে এক বালক দ্বার রক্ষী হিসাবে দাঁড়িয়ে আছেন। মহাদেব বললেন, কে তুমি বালক? দ্বার ছাড়ো, আমি ভিতরে প্রবেশ করতে চাই। কিন্তু বালক মহাদেবকে বাধা দিয়ে বললেন, মাতৃ আজ্ঞা আছে আমার, কারোর ভিতরে প্রবেশ বর্জন, সে যেই হোক না কেন। মহাদেব বললেন, তুমি জানো আমি কে? বালক বলল, দেখে তো আপনাকে একজন ভিখারি মনে হচ্ছে। আর কি পশুর চামড়ার পোশাক পরিধান করে আছেন, সারা দেহে ছাই ভস্য মাখা, মাথায় বড় বড় জটা, কি বিভৎস চেহারা আপনার, মনে হচ্ছে কোনো জঙ্গল থেকে হয়তো আপনি উঠে এসেছেন। বালকের এরকম অপমানসূচক কথা শুনে একে একে সমস্ত শিবগণ সহ সর্বদেবতা বালককে তার দ্বার থেকে হঠাতে প্রচেষ্ট হলেন, কিন্তু বালকের মাতা পার্বতীর দেওয়া শক্তিদণ্ডের কাছে সবাই পরাজিত হলেন। অবশেষে ব্রহ্মদেব ও বিষ্ণুদেব বালককে বোঝাতে আরম্ভ করলে বালক তাদেরও কটূক্তি ও অপমানজনক কথা বলে অপমান করলেন। এরপর মহাদেবের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। বালকের ওই ধৃষ্টতা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে বালকের দম্ভ ও অহংকারকে দমন করার উদ্দেশ্যে মহাদেব তার ত্রিশূল নিক্ষেপ করলেন এবং বালকের মস্তক ধড় থেকে আলাদা হয়ে ভস্ম হয়ে গেল। অপরদিকে স্নান সেরে মা পার্বতী তার নিজের সন্তানের মস্তকহীন ধড় দেখে ক্রোধে ফেটে পড়লেন। তার ক্রোধে সমস্ত জগৎ ভস্মীভূত হতে লাগলো ও জীবজগৎ ধ্বংসের মুখে অগ্রসর হতে লাগলো। দেবী পার্বতী জানতে চাইলেন কে তার সন্তানের এই দুর্দশা করেছে। তখন সব দেবতা ও শিবগণ চুপ থাকলে মহাদেব নিজেই স্বীকার করলেন যে তিনি এই দুষ্কর্মের অপরাধী। দেবী পার্বতী তখন ক্রোধে বিশাল আকার ধারণ করে তার নিজের 10 মহাবিদ্যাকে আমন্ত্রণ জানালেন প্রতিশোধ নেবার জন্য। তখন মহাদেব তাকে শান্ত হতে অনুরোধ জানালে দেবী দুর্গা বললেন, কি অপরাধ ছিল আমার ছোট্ট বালকের? আপনি তো সব জানতেন মহাদেব, তাহলে এই অনর্থ আপনি হতে দিলেন কেন? ভুলের শাস্তি তার জীবন কেড়ে নিয়ে
কেমনভাবে তা সম্ভব? মহাদেব বললেন, হ্যাঁ, আমি জানতাম ও আমাদের পুত্র ছিল, কিন্তু যেহেতু ওই বালক শুধুমাত্র তোমার অংশ থেকে জন্মেছিল, তাই ওর মধ্যে শক্তি ও সামর্থ্য তো ছিল, কিন্তু উচিত শিক্ষা ও সংস্কার তুমি দিতে পারোনি। তাই ওর মধ্যে শক্তির দম্ভ এসে গিয়েছিল, যাকে বিনাশ করা অপরিহার্য হয়ে পড়েছিল। তখন দেবী বললেন, সবই আমি স্বীকার করছি, কিন্তু আমার পুত্রের জীবন পুনরায় ফিরিয়ে দিতে হবে, সে যেভাবেই হোক। মহাদেব বললেন যে মস্তক আমার ত্রিশূল দ্বারা ভস্ম হয়ে গেছে, তা আর ফিরিয়ে আনা যাবে না। অন্য কোনো জীবের মুন্ড ওই বালকের ধরে স্থাপন করে জীবিত করা সম্ভব হবে। দেবী তাতে সম্মতি দিলেন। তখন মহাদেব দেবরাজ ইন্দ্রকে ওই দায়িত্ব দিলেন যে আপনি উত্তর দিশায় গমন করবেন, আর যেখানে দেখবেন যে জীব বা মা তার পুত্রের দিকে থেকে বিপরীত দিকে শুয়ে থাকবে, তুমি সেই শিশুর মুন্ড কেটে আনবে, তাহলে আর কোনো পাপ হবে না। দেবরাজ ইন্দ্র দেখলেন যে একটা গজ শিশু তার মায়ের থেকে বিমুখ হয়ে শুয়ে আছে। তখন দেবেন্দ্র ওই শিশুর মস্তক কেটে মহাদেবের কাছে নিয়ে আসলেন এবং অশ্বিনী কুমার দ্বয়ের সাহায্যে বালকের ধরে গজ শিশুর মস্তক জুড়ে দিলেন। আর এভাবেই ব্রহ্মাণ্ডে এক অবিস্মরণীয় ও অতুলনীয় চমৎকার দিব্য স্বরূপের জন্ম হলো, যা জগতে প্রথম পূজ্য বিঘ্নহার্তা মঙ্গলমূর্তি গণেশজি নামে পরিচিত হয়ে আছেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই, এবং এই কাহিনী অন্যকে জানার জন্য অবশ্যই শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।